জয়নগর কাণ্ডে জল গড়ালো হাইকোর্টে। কল্যাণী এমসে আজ ময়নাতদন্তের নির্দেশ আদালতের। কাটাপুকুর মর্গ থেকে দেহ স্থানান্তর কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করবেন এমসের চিকিৎসকরা। অন্যদিকে সিবিআই চেয়ে আজ জনস্বার্থ মামলার সম্ভাবনা কলকাতা হাইকোর্টে। জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। একবার সরাসরি চলে যাব বিক্রমের কাছে। বিক্রম, কি আপডেট এই মুহূর্তে? দেখো, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। যেটা আমরা জানতে পাচ্ছি, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি বারুইপুরের এসিজেএম তিনি উপস্থিত রয়েছেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু হাইকোর্টের তরফ থেকে নির্দিষ্টভাবে নির্দেশিকা ছিল, সেই অনুযায়ী এইমসের যারা অটোপসি সার্জন বা যারা ময়নাতদন্তকারী স্টাফ তারা কিন্তু আজকের আগেভাগেই এই হাসপাতালে অর্থাৎ জেএনএম হাসপাতালে পৌঁছে যায়। তারপর থেকে কিন্তু এই ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। গোটা ময়নাতদন্তের প্রক্রিয়া কার্যত ভিডিও রেকর্ডিং করা হচ্ছে এবং হাইকোর্টের তরফ থেকে যে সমস্ত নির্দেশিকাগুলো দেওয়া হয়েছিল সেগুলিকে মেনেই কিন্তু এই আজকের ময়নাতদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই আমরা কিন্তু প্রশাসনিক সূত্রে জানতে পারছি। অপরদিকে তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই ময়নাতদন্তের রিপোর্ট বা অটোপসি ওপিনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায়। তার কারণ পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে এই খুনের ঘটনা ঘটলো, কীভাবেই বা সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছিল। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো একজন ব্যক্তি ঘটনায় যুক্ত নাকি একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে, কী ধরনের আঘাত শরীরে ছিল এই নির্যাতিতার, সেই সমস্ত বিষয় কিন্তু জানার জন্য ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন বা অটোপসি সার্জনদের প্রাইমারি যে পোস্টমর্টম রিপোর্ট তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। গোটা বিষয় নিয়ে যখন পরিবারের তরফ থেকে একদিকে অভিযোগ তোলা হচ্ছে যে তারা রাজ্য সরকারি যে হাসপাতাল সেখানে ময়নাতদন্তের পক্ষে তারা আস্থা রাখতে পারছেন না, ভরসা করতে পারছেন না, তার বিরুদ্ধেই তারা কার্যত হাইকোর্টের দ্বারস্থ হন এবং তার সঙ্গে সঙ্গে চাওয়া হয় কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্ত এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যাতে এই ময়নাতদন্ত করা হয়। হাইকোর্ট গতকালেই কিন্তু এই আবেদন মঞ্জুর করে এবং রাজ্য সরকারও কোনো রকম কোনো বিরোধিতা না করে তারাও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কারণ পরিবারের তরফ থেকে যেহেতু কেন্দ্রীয় সরকারি হাসপাতালের কথা বলা হচ্ছিল, অপরদিকে রাজ্য সরকারের পক্ষে এটা সম্ভব নয় যে তারা কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার তাদের এখতিয়ার নেই। সেক্ষেত্রে আদালত কি বলছে সেদিকেই কিন্তু তাকিয়েছিল সরকার পক্ষ বা পরিবারের সদস্যরা। আদালতের তরফ থেকে সেই নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয় যে এইমসের চিকিৎসকরাই তারা এই সমস্ত যে ময়নাতদন্ত প্রক্রিয়া তা চালাবেন এবং জেএনএম হাসপাতালকে তার ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আজকে ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়। পাশাপাশি তোমাকে যেটা জানাবো, এই মুহূর্তে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাম কর্মী সমর্থক তারা কিন্তু এখানে এসে কার্যত স্লোগানিং করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে বিজেপি থেকে শুরু করে আইএসএফ এর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। প্রত্যেকের যেটা একটাই বক্তব্য যে তারা জাস্টিস চান, জাস্টিস ফর জয়নগর, এই স্লোগান দিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অপরদিকে যেহেতু আমরা দেখেছি যে কাটাপুকুর মর্গে অত্যন্ত একটা রণক্ষেত্রের চেহারা নিয়ে নিয়েছিল যখন দেহ নিয়ে আসা হয়, সেই কারণে পুলিশের তরফে আগেভাগেই এখানে কিন্তু বিশাল নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। একবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, ভিতরেও এবং বাইরে চতুর্দিকে কিন্তু পুলিশ দিয়ে কার্যত ঘেরাটোপ তৈরি করে দেওয়া হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে আরও বেশ কয়েক ঘন্টা কিন্তু লেগে যেতে পারে এই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হতে। ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে দেহ কিন্তু সরাসরি এই কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে নিয়ে চলে যাওয়া হবে কুলতলিতে, সেখানেই কিন্তু ক্রিমেশন হবে, অর্থাৎ শেষ অন্ত্যেষ্টি। অর্থাৎ এই মুহূর্তে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গিয়েছে, এখনো ময়নাতদন্ত চলছে এবং তার ভিডিও রেকর্ডিংও হচ্ছে। বাইরে এই জেএনএম হাসপাতালে যে ছবি বিক্রম দেখাচ্ছে সেখানে কিন্তু একেবারে কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।